গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলে, ও মহিলা রে, আজকে তুমি কেন, আজকে তুমি এই কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকরে টুকরে কান্না করছো? আজকে কেন তুমি তোমার চোখ দিয়ে পানি জড়াচ্ছ? আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম উনি বললেন, আয়ে আল্লাহর নবী গো, এ হযরতে ঈসা আলাইহিস সালাম, আজকে আপনি কি জানতে চান, আপনি কি শুনতে চান, আপনি কি জানতে চান আজকে এই জননী মায়ের চোখ দিয়ে কেন পানি ঝরে যায়? আজকে কেন এইভাবে টুকরে টুকরে আমি কান্না করি? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, এ মহিলা, তুমি বলো গো, বলো আজকে তুমি কেন এই জায়গাতে কান্না করো? আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম উনি বললেন, ও মহিলা, ও নারী, তুমি বলো গো, বলো আজকে তুমি কেন এই জায়গাতে কান্না করছো, বলো। ওই মহিলা বললেন, হুজুর, আপনি তো আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম, আজকে আপনি এই জায়গাতে আমাকে টুকরে টুকরে কান্না করতে দেখেছেন গো নবী। আজকে আমার কান্নার কারণটা কি আপনি জানতে চান? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, এ মহিলা, আমি জানতে চাই গো, তুমি একবার বলে দাও, তুমি একবার বলো গো, আজকে তুমি এই জায়গাতে কেন কান্না করো? ওই জননী মা, ওই মহিলা, ওই নারী বলতেছে, হযরত ঈসা আলাইহিস সালামকে বলছেন, কিছুদিন পূর্বে আজকে এই জায়গাতে, এই কবরস্থানে, এই স্থানে আমার একটি মেয়ে, তাকে দাফন করা হয়েছে, দাফন করা হয়েছে গো নবী। হুজুর, যদি একটু আমার মেয়েকে দেখতে পেতাম তো ভালো হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। যার কাছে পাওয়ার আছে তাকেই তো বলবো। যদি দেখা যায় যে আপনার একটা কাগজে সিগনেচার লাগবে, কার? প্রধানের, তো প্রধানকে বাদ দিয়ে যদি নিজের ভাইকে বলে, ডিজিটাল সাউন্ডকে যদি বলে, এই ডিজিটাল সাউন্ড, তোমার একটা সিগনেচার দিয়ে দাও তো, প্রধানের কাজ হয়ে যাবে, তো পঞ্চায়েতে যে গ্রহণযোগ্য হবে? হবে না। যার যেটা কাজ তাকে সেটাই দিতে হবে। ঠিক বলছি বাবা? আল্লাহর নবী, নবী হযরত ঈসা আলাইহিস সালাম, আজকে দেখা গেল ওই জায়গাতে ওই মহিলা বলতেছে, হুজুর গো, আজকে কয়েকদিন পূর্বে আমার মেয়ে আজকে এই কবরস্থানে দাফন করা হয়েছে গো। ওই মেয়ের জন্য আজকে আমি খানা পিনা, খাওয়া দাওয়া, ঘুমা, আরাম সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছি। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, কেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। ও খোদার বান্দিরে, তুমি কি জানো না, তুমি কি বুঝো না? আল্লাহর বান্দি, ওই বান্দি বলতেছে, হযরত ঈসা আলাইহিস সালামকে বলতেছে, হুজুর গো, আমি জানি, কিন্তু জননী জন্মভূমিশ্চ সারগাদা বিগ্রাসী, এ হযরত ঈসা আলাইহিস সালাম, আজকে আমি জানি গো, জানি, কিন্তু জানার পরেও আমি পাগলিনী হয়ে গেছি। কেন? যে আজকে আমি হচ্ছি ওই মেয়ের মা, জননী। ওই মেয়েটার জননী হচ্ছে আমি। ওই মেয়েটাকে আমি এই পেটের মধ্যে 10 মাস 10 দিন ধরে রেখেছি। ওই মেয়েটাকে আমি এই স্তনের দুধ পান করিয়েছি গো নবী। ওই মেয়েটা যখন পেটের মধ্যে ছিল, কত আমাকে ব্যথা দিয়েছিল, কত কষ্ট দিয়েছিল, তবু একবার আহ শব্দ করি নাই, আহ শব্দ করি নাই, ও শব্দ করি নাই, কোনো আমার বোনকে বলি নাই আমার পেটে যে সন্তানটি আছে এই মেয়েটা বড্ড খারাপ মেয়ে। কোন মা বলে যে আমার পেটে যে ছেলেটা আছে, যা মেয়েটা আছে, ছেলেটা আছে, এই ছেলেটা বড্ড খারাপ ছেলে, কারণ পেটের মধ্যে ফুটবল খেলে। একজন পুরুষ হয়ে কখনো বুঝতে পারে না একজন মায়ের কষ্ট কি হয় রে বাবা। আজকে ওই মা জননী
আজকে নিজের মেয়ের জন্য নিজের সন্তানের জন্য আজকে কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ও জননী তুমি কাঁদিও না, কাঁদিও না, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না গো, তুমি বলো বলো তুমি কি চাও বলে দাও। ওই রমণী ওই নারী বলতে যে হুজুর গো আজকে আমি আমার মেয়েটাকে দেখতে চাই, আমার মেয়ের সঙ্গে কথা বলতে চাই। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম উনি বলতেছেন, ও রমণী তুমি একটু দাঁড়িয়ে যাও, তুমি আঙ্গুল দিয়ে একবার ইশারা করে দাও কোন জায়গাতে তোমার মেয়েকে দাফন করা হয়েছে। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওই জায়গাতে গুটি 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 পায়ে চলে গেলেন। যাওয়ার পরে প্রথম ডাক দিলেন, তুমি উঠে যাও বিইজনিল্লাহ, আল্লাহর রাহে তুমি জিন্দা হয়ে যাও। প্রথম একটি ডাক দিলেন, কোনো আওয়াজ আসলো না, শুধুমাত্র কবরটি যেন মাটি গুলো সরতে শুরু করলো। জোরে বলে সুবহানাল্লাহ। আব্বা জান আমার ভাইরা আমার হযরত ঈসা আলাইহিস সালাম উনি যখন একবার বললেন, ও কবরবাসী গো তুমি একবার জিন্দা হয়ে যাও, তখন বাবা কবরের মাটিটা সরে গেল। দ্বিতীয়বার যখন ডাকলো, কবরে কে আছো তুমি আমার সামনে হাজির হয়ে যাও, সঙ্গে সঙ্গে জানো আপনার কবরের মাটিগুলো সরে যাওয়ার পরে আপনার দেখা গেল একটা দেহের মধ্যে কয়েকদিন যখন হয়ে যায় তার শরীরের আপনার দেখা গেল গোশতগুলো ছুটতে শুরু করে, শুধু হাড্ডিগুলো জমিনে পড়ে থাকে, কবরের মধ্যে পড়ে থাকে রে বাবা। ওই জায়গাতে হযরত ঈসা আলাইহিস সালাম উনি কি করলেন, দ্বিতীয়বার ডাকলেন। দ্বিতীয়বার ডাকার সঙ্গে সঙ্গে আপনার দেখা গেল কবর যেইভাবে আপনার মাটিগুলো সরে গেছিল ওইভাবেই দাঁড়িয়ে গেছে। আব্বা জান আমার ভাইরা আমার ওই বান্দিকে তৃতীয়বার যখন ডাকা হলো, দ্বিতীয়বার ডাকার সঙ্গে সঙ্গে ওই কবরের ভিতরে যে বান্দিটি ছিল আল্লাহর বান্দি আর কবর দেরি না করে আজকে সামনাসামনি হযরত ঈসা আলাইহিস সালামের সম্মুখে হয়ে গেল। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আব্বা জান আমার ভাইরা আমার হযরত ঈসা আলাইহিস সালাম উনি কি করলেন, আপনার দেখা গেল ওই মহিলা ওই কবরে যেই ব্যক্তি আপনার শুয়েছিল রে বাবা, ওই কবরে ওই যে মেয়েটা শুয়েছিল, ওই মেয়েটা হযরত ঈসা আলাইহিস সালামকে বলতে লাগলেন, হুজুর গো আজকে আপনি আমাকে ডাক দিয়েছেন কেন বলো। হযরত ঈসা আলাইহিস সালাম উনি বলতেছে, ও আল্লাহর বান্দি নারী রে, আজকে তোমাকে আমি নাকি নাই, আমি ডাকি নাই রে বান্দি, আজকে তোমাকে ডেকেছে তোমার জননী মা। সঙ্গে 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 হযরত ঈসা আলাইহিস সালামের কাছ থেকে ওই মেয়েটা ওই আল্লাহর বান্দি ছুটতে শুরু করলো। জননী মা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কান্না করতেছিল। ওই মেয়েটা আপনার ছুটতে ছুটতে গিয়ে জননী মায়ের কাছে দাঁড়িয়ে গেল, ও মা, ও জননী রে, আজকে তুমি কেন আমাকে ডেকেছো বলো গো। ও জননী আজকে তুমি কেন আমাকে ডেকেছো। মা বলে মেয়েকে, ও মা গো আজকে তোমাকে ছাড়া যে আমি থাকতে পারি না রে মা, আজকে তোমাকে ছাড়া আমি এক রাত ঘুমাইনি রে, আজকে তোমাকে ছাড়া আমি এক বেলা খাই নাই গো, এক মুষ্টি দানা খাই নাই, এক মুষ্টি পানি পান করি নাই। মা আজকে তোমাকে দেখার জন্য আজকে দিনের পর দিন রাতের পর রাত এই জায়গাতে দাঁড়িয়ে 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 আজকে তোমাকে স্মরণ করতাম গো। আজকে তুমি কেন আমাকে ডাকলে গো। মা আজকে তোমাকে ডাকার কারণ এটাই হচ্ছে রে মা, আজকে তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না, আজকে আমি পৃথিবীর জমিনে চলাফেরা করি রে মা। আজকে পৃথিবীর জমিনে যখন তুমি আজকে ছোট্ট বাচ্চা ছিলে, যখন তোমার পায়ে কোনো একটি কাঁটা লেগে যেত, যখন তোমার পায়ে কোনো একটা পেরেক লেগে যেত, যখন তোমার পায়ে কখনো আঘাত লাগতো রে মা, আজকে তুমি কি জানো না গো, জানো না আজকে তোমার আঘাতটা তোমাকে লাগতো না, তোমার এই জননী মাকে লাগিত।
আব্বাজান আমার ভাইরা আমার, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম মেয়ে এবং মায়ের সঙ্গে দেখা হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম ওই মেয়েটিকে, আল্লাহর বান্দি, যেই বান্দিটি আপনার কবর থেকে উঠলো, আজকে ওই বান্দিকে ডাকলো। ডাকার পরে হযরত ঈসা আলাইহিস সালাম উনি বললেন, এ আল্লাহর বান্দি, তুমি বলো গো বলো, আজকে তোমাকে আমি প্রথম ডাক দিয়েছিলাম, এই প্রথম ডাকে তুমি কোথায় ছিলে গো? আজকে তুমি বলো। দ্বিতীয় ডাক দিয়েছিলাম, দ্বিতীয় ডাকে তুমি কোথায় ছিলে বলো? তৃতীয় ডাক দিয়েছিলাম, তুমি কোথায় ছিলে বলো? আল্লাহর বান্দি আজকে বললেন, হুজুর গো, যখন আপনি প্রথম ডাক দিয়েছিলেন তখন আমি ঘুমিয়েছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আব্বা জান আমার, ভাইরা আমার, তুমি ঘুমিয়েছিলে। আল্লাহর বান্দি বললেন, হুজুর গো, আজকে আপনি যখন আমাকে ডাকতেছিলেন আমি ঘুমিয়েছিলাম। যখন বাবারা আজকে যখন যারা ফজরের নামাজ আদায় করে, আজান যখন দিয়ে দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজি তুমি আজকে ঘুমটাকে ত্যাগ করে দিয়ে তুমি আল্লাহর ঘরে তুমি চলে এসো, ফজরের নামাজ আদায় করো। আজকে যখন আপনি প্রথম ডাক দিয়েছিলেন, আজকে আমি ঘুমিয়েছিলাম গো। এ বাবা জীবনেরা আমার, মায়েরাই আমার গো, যারা একবার কবরে যায় আর দুনিয়াতে ফিরে আসে না, আজকে যারা কবরে চলে যায়, যারা রে বাবা আজকে আযাবের মধ্যে পড়ে থাকে, আজকে যারা আযাবের মধ্যে কষ্টের মধ্যে পড়ে থাকে, তারা সারাটা জীবন আজকে কবরের মধ্যে কষ্টই থাকে। যারা মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারে, আল্লাহর ফেরেশতা নাকির ও মুনকার আল্লাহ পাকের অর্ডারে, আজকে আল্লাহ পাক বলবে, এ ফেরেশতা, আজকে আমার বান্দা অথবা আমার বান্দি কবরের ভিতরে কি মুনকার নাকিরের সামনে, অতএব তোমাদের সামনে কি প্রশ্নের উত্তর হয়ে গেছে? আল্লাহর ফেরেশতা যদি বলে দেয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কবরে উত্তীর্ণ হয়ে গেছে, আল্লাহ পাক বলবে, এ ফেরেশতা, জান্নাতি ঠান্ডি বাতাস তুমি ওই কবরে লিঙ্ক করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আব্বা জান আমার, ভাইরা আমার, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, বান্দিরে, আজকে তোমাকে ডেকেছিলাম, তুমি ঘুমিয়েছিলে, বলো বলো, আজকে তোমাকে দ্বিতীয়বার ডেকেছিলাম, তুমি তখন কোথায় ছিলে? আল্লাহর বান্দি বললেন, হুজুর গো, আজকে আপনি যখন আমাকে ডেকেছিলেন, আমার শরীরের গোশতগুলো আজকে কবরে শুধু হাড্ডিগুলো পড়েছিল, আজকে আমার শরীরের গোশতগুলো ছন্ন ছড়া হয়েছিল গো। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম উনি বলতেছেন, তারপরে কি হলো? আর হুজুর গো, আপনি যখন দ্বিতীয়বার ডেকেছিলেন, গোশতগুলো হাড়ের সঙ্গে জয়েন্ট লাগতেছিল। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি বলো গো বলো, আজকে দ্বিতীয়বার যখন ডাকলাম তুমি কি করে আসলে বলো? তোমাকে দ্বিতীয়বার ডেকেছিলাম, তুমি তো পারতে আমার কাছে আসতে। ও বান্দি, তুমি বলো গো বলো, আজকে তৃতীয়বার ডাকার পরে কেন আসলে? আল্লাহর বান্দি বলতেছে, হযরত ঈসা আলাইহিস সালামকে বলতেছে, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম গো, আজকে যখন আপনি তৃতীয়বার ডাকতেছিলেন, ওই সময় আল্লাহ পাক আমার দেহে তখনও রূহটা দেয় নাই, রূহ দেয় নাই গো হুজুর। আজকে তাই একটু দেরি হয়ে গেছে, বেয়াদবি মাফ করে দিবেন। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওই বান্দিকে বললেন, এ বান্দি, তুমি বলো গো বলো, আজকে তুমি এই কবরে যেতে চাও না দুনিয়াতে থাকতে চাও? তোমার মায়ের কাছে থাকতে চাও না কবরে চলে যেতে চাও? আল্লাহর বান্দি, আজকে যেই মেয়েটা, যেই মহিলাটা, যেই নারীটা আজকে কবরে ছিল রে বাবা, আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন, নবী গো, আজকে আপনাকে আমি অনুরোধ করে বলি গো, আমি যেই জায়গাতে ছিলাম ওই জায়গাতেই ভালোই ছিলাম। জোরে বলে, যেই জায়গাতে আমি ছিলাম, যেই কবরে ছিলাম, ওই কবরে আমি ভালো ছিলাম গো। দুনিয়াতে আমাকে ভালো লাগে না। যে জন হবে আপনার সেই তো মদিনায়, যে জন হবে আপনার সেই
সেই তো মদিনায় কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ কেউ তো তোমার আপন হবে না না গো যে জন হবে আপনার সেই তো মদিনায় যে জন হবে আপনার সেই তো মদিনায় নিজে জন দয়ার নবী একটু কাঁদেন না সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায় উম্মতের মায়ায় এখনো কাঁদেন তিনি এখনো কাঁদেন তিনি সোনার মদিনায় যে জন হবে আপনার সেই তো মদিনায় যে জন হবে আপনার সেই তো মদিনায় কার লাগিয়া কান্দর মন কার লাগিয়া বান্দ কার লাগিয়া কান্দর মন কার লাগিয়া বান্দ কেউ তো তোমার আপন হবে না না গো যে জন হবে আপনার সেই তো মদিনায় এ দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই জোরে বলে আরে এ দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই যিনি আছেন তিনি হবেন শাহে মদিনা শাহে মদিনা এমন আপন তিনি এমন আপন তিনি যার নাই তুলনা যে জন হবে আপনার সেই তো মদিনায় যে জন হবে আপনার সেই তো মদিনায় কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ কেউ তো তোমার আপন হবে না না গো যে জন হবে আপনার সেই তো মদিনায় যে জন হবে আপনার সে তো মদিনায় ব্রাদার মুসলমান সামিনে ইকরাম আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দি যেই বান্দিটি বাবা কবর ছিল ওই কবরে ছিল ওই বান্দিটিকে বলল এ মেয়ে গো ও আল্লাহর বান্দি গো তুমি কি যেতে চাও বলো বলো বান্দি বলল জননী মায়ের কাছে চলে যাবে মা জননীকে বলবে মা গো ও মা আজকে তুমি ঠিকঠাক খাও গো মা আজকে তুমি ঘুমাও গো মা তুমি ঠিকঠাক ভাবে তুমি পৃথিবীর জমিনে চলাফেরা করো জননী রে আজকে আমি ওই কবরে আমি ভালো আছি আমি কবরে ভালো আছি রে মা আজকে তুমি মা হয়ে কেন আমাকে যেই জায়গাতে কষ্ট পাবো ওই জায়গাতে তুমি রাখতে চেও না জননী বললেন মা রে আজকে তুমি যেই জায়গাতে তুমি ভালো থাকবে যেই জায়গাতে তুমি আরামে থাকবে যেই জায়গাতে তুমি আরামের সহিত ঘুমাতে পাবে জননী তুমি যাও গো যাও তুমি কবরে চলে যাও একদিকে মেয়ে যাই রে বাবা কবরের দিকে আর আরেক দিকে যায় আজকে আরেক দিকে তাকিয়ে দেখ জননী মায়ের চোখ দিয়ে যেন ঝরঝর ঝরঝর করে পানি ঝরে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে মা ছুটতে ছুটতে চলে গেল মেয়ের কাছে চলে গিয়ে বলে মা রে তোমার যেতে কি অসুবিধা হচ্ছে বলো বান্দি আল্লাহর বান্দি যেই বান্দিটা কবরের ভিতরে ছিল ওই বান্দি ছুটতে ছুটতে এসে বলে মা গো এসো গো এসো তোমার চোখের পানি একবার আমি মুছিয়ে দিই রে মা তুমি আর কখনো কাঁদিও না তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে বড়ে তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দোনায়নে ভাসছে শুধু দোনায়নে
স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে বারে তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনিয়ানে। বাবা হযরত ঈসা আলাইহিস সালাম ওই মেয়েটিকে বলতে শুরু করলো, এ মেয়ে তুমি যেতে চাও? বলছে হুজুর আমি চলে যেতে চাই, হুজুর আমি চলে যেতে চাই। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ গো পৃথিবীর জমিনে আর তোমার বান্দি আর থাকতে চাই না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি উনি কি করলেন, গুটি 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 পায়ে আপনার দেখা গেল কবরস্থানে গেলেন। আল্লাহ পাক কি করলেন, আপনার যেই কবরটা আপনার বলা হচ্ছে মাটিগুলো সরে ছিল, নিজের জায়গা ঠিক ছিল, নিজের বিছানা ঠিক ছিল, ওই জায়গাতে আপনার কবরে কবরে হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় ওই আল্লাহর বান্দি কবরে চলে গেল। বাজার আমার ভাইরা আমার, মা জননী কেমন গো, মাকে আমাদেরকে ভালোবাসতে হবে, আপনাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক বললেন, এ বান্দা ও আমার বান্দিরা রে, আজকে তোমরা শুনে লাও গো, শুনে লাও। আজকে সকাল বেলাতে ফজরের নামাজ আদায় করে কবরে তুমি একবার চলে যাও। যাদের মা পৃথিবীর জমিনে আর বেঁচে নাই, যাদের পিতা আজকে পৃথিবীর জমিনে বেঁচে নাই, আজকে তাদের জন্য বলি রে বাবা, আল্লাহর নবী বলেছেন, এ আমার পাপিতাবি উম্মত উম্মতিরা রে, আজকে তোমরা তোমার মায়ের কবরের কাছে চলে যাও, তোমার আব্বা জানের কবরের কাছে চলে যাও, আব্বার কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করো, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলবে, বান্দা রে আজকে তুমি তোমার আব্বার জন্য আজকে তুমি দোয়া করছো, আমি বান্দা ও বান্দা রে আজকে আমার বান্দা তুমি হচ্ছো, আজকে তোমার দোয়া আমি কারেন্টের নাই আমার ইলাহিতে কবুল করে নিব। কেন বললেন? আল্লাহ নবী কেন বললেন? আল্লাহ নবী এই কারণেই বলেছেন যে তুমি তোমার মায়ের কবরের কাছে যাও, তুমি তোমার আব্বার কবরের কাছে যাও, কারণ ওই কবরের কাছে গিয়ে তুমি যাবে, যাওয়ার পরে তুমি ওই কবরের পাশে দাঁড়াবে, কবরের পাশে দাঁড়িয়ে গিয়ে তুমি জিয়ারত করবে, তুমি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ গো এটা হচ্ছে আমার মা, আল্লাহ গো এটা হচ্ছে আমার আব্বা। আজকে যখন তোমার দোয়া কমপ্লিট হয়ে যাবে, আজকে যখন তুমি তোমার মায়ের কবরের দিকে তাকাবে, আজকে যখন তুমি তোমার আব্বা জানের কবরের ভিতরে তাকাবে, কবরের দিকে তাকাবে, যখন তোমার আব্বাকে প্রথমে যখন কবরে নামিয়ে দাও, যখন তাকে মাটি দিয়ে দাফন করে চলে এসো, বুকের উপরে 2 থেকে 3 মণ মাটি ছিল রে বাবা, ছিল না? যখন আমরা মাটি দিই তখন কি হয়, আস্তে 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 উঁচু হয়, অনুমানিক 3 থেকে 4 মণ মাটি কবরের ওপরে আজকে আব্বার বুকের ওপরে চাপালো থাকে, আজকে জননী মায়ের কবরের ওপরে আজকে বুকের ওপরে চাপানো থাকে। এই উম্মত ও উম্মত উম্মত আজকে তোমরা শুনে লাও গো, শুনে লাও, তোমার আব্বা মায়ের কবরে যখন দোয়া কমপ্লিট হয়ে যাবে, তোমার মায়ের কবরের দিকে তাকাও, তাকিয়ে নাও গো, তাকিয়ে নাও, আজকে দেখতে পাবে তোমার মায়ের বুকের ওপরে 3 থেকে 4 মণ মাটি ছিল, ওই মাটিগুলো কবরে যেন লেবেল হয়ে গেছে। কবরে লেবেল হয় না রে বাবা, কবরে লেবেল হয়ে যায় যখন, তখন আল্লাহর নবী বলবেন, বান্দি ও আল্লাহর নবী বলবেন, এ আমার উম্মত গো, আজকে তুমি যেমন তোমার মায়ের কবরটাকে লেবেল দেখতেছো, তোমার আব্বার কবরটাকে তুমি যেমন লেবেল দেখতেছো, উঁচু ছিল, এখন তুমি দেখছো লেবেল হয়ে গেছে, আজকে তোমারও কবর ওই রকমই উঁচু থাকবে, তবু তোমার কবরও লেবেল হয়ে যাবে, কবর লেভেল হয়ে যাবে রে বাবা। আজকে কবর দেখে আমাদের ভয় আছে? কবর দেখে ভয় নাই। আজকে মানুষ মরতে আছে,
মানুষ মরতে আছে, আজকে এই পাড়াতে মরছে না তো ওই পাড়াতে মরছে, ওই পাড়াতে না মরলে অন্য পাড়াতে মরছে তো। আজকে তো আমরা যাচ্ছি তো যে আজকে কবরে, তো আমরা জানাজা পড়তে যাই না, জানাজা পড়তে যাই, তো জানাজা পড়তে যাওয়ার পরে কি হয় গো, আমরা নিজের চোখে দেখি একজন আমার বন্ধু, তাকে গতকালকে আমি কথা বলেছি, একসঙ্গে চায়ের স্টলে চা খেয়েছি, তারপরে দেখা গেল সকালবেলাতে মুয়াজ্জিন সাহেব বলছে অমকের ছেলে অমক মারা গেল। গত রাত্রে বসে চা খেয়েছি একসঙ্গে, আজকে মুয়াজ্জিন বলছে মারা গেল। তো মারা যখন যায় তার কবরস্থানে যাই না আমরা, যাওয়ার পরে দাফন করা হয় তাকে, দাফন করে দেওয়ার পরে যখন কবরের কাছে যখন যাই, যাওয়ার পরে যখন মাটিটা দিই না, মাটি যখন দিই তখন মনে হয় যে আল্লাহ কাল থেকে আমি ফজরের নামাজ থেকে শুরু করব, একবার 5 ওয়াক্ত নামাজ পড়ব, এরকম মনে হয় না? ও বাপজিরা, মনে হয় না রে বাবা? যখন আমি মাটি দিতে গেলাম তখন মনে হচ্ছে কি এইভাবে তো আমাকে একদিন মরতে হবে, তবে আর গুনহার কাজ করব না, আমি আগামী কাল থেকে ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। আব্বা জান আমার, ভাইরা আমার, আজকে যদি প্রশ্ন করতে চান যে আজকে ওই সময়তে কেন মনে হয় গো, আল্লাহ পাক বলতেছে এই ইবলিস রে, এই শয়তান রে, আজকে তুমি ওই জায়গাতে যেও না, আজকে ওই জায়গাতে তুমি যেও না, শেষবারের মতো যাকে দাফন করে দেওয়া হচ্ছে ওই জায়গাতে তুমি যেও না, কারণ আমার বান্দারা তাকে যখন মাটি দিতে শুরু করবে ওই লাশটি দেখে তাদের মনে একটি আফসোস আসবে, একটি আফসোস আসবে। কিন্তু বাবা আজকে আমাদের আফসোসটা কোথায়? আজকে যদি মরে যায়, কালকে দেখা গেল, আজকে দেখা গেল বন্ধু বান্ধবকে নিয়ে মাস্তি করতে শুরু করে দি। আব্বা জান আমার, বাইরে আমার গো, আজকে জননী মা কেমন হতে পারে রে বাবা? একজন জননী মা নিজের সন্তানকে কত ভালোবাসে রে বাবা। আজকে একজন জননী মা আজকে যদি নিজের সন্তানের জন্য দোয়া করে দেয়, আল্লাহ পাক বলে এ বান্দা, ওই আমার বান্দিরে, আজকে পৃথিবীর জমিনে আল্লাহর নবী ব্যতীত আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ব্যতীত তারপরে স্থান হচ্ছে তোমার জননী এবং তোমার পিতা মাতা। আজকে তারা যদি দোয়া করে দেয়, আমি আল্লাহ আমি কবুল করে নিব, আমি কবুল করে নিব। যদি বলেন কি করে কবুল করে, একটু আপনি প্রমাণ করে দেন। হযরতে আপনার দেখে গেল আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন, তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে গিয়ে বলছে আল্লাহ, ওখানে একটা খেজুরের গাছ আছে বুঝলেন, ওই খেজুরের গাছটিতে কান লাগাতে হয়, তখন ওখান থেকে গায়েবী আওয়াজ আসে, জোরে বলে সুবহানাল্লাহ। এইটুকুনি, আর বেশি কিন্তু নয়। আর আমাদের নবীর সঙ্গে ডাইরেক্ট দেখা হচ্ছে, জোরে বলে সুবহানাল্লাহ। আর হযরতে মুসা অর্থাৎ হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা নবী পর্যন্ত সচক্ষে দেখতে পাই না, কারণ তাদের শরীরে আল্লাহ পাক তাদেরকে অতটা ভোল্ট দেয় নাই, জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীকে ভোল্ট দিয়েছেন যে আল্লাহ এবং আমার হাবিবে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একই সাথে দেখা হবে, দিদার হবে, তবুও নবী মুস্তাফা অচেতন হবে না, নবী মুস্তাফা কখনো আপনার অজ্ঞান হবে না, জোরে বলে সুবহানাল্লাহ। আব্বা জান আমার, ভাইরা আমার, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম যখন আপনার তুর পাহাড়ে আল্লাহকে দেখতে চেয়েছিল, আল্লাহ পাক বলেছিলেন বান্দা, ওই আমার নবী হযরত মুসা গো, আজকে তুমি শুনে নাও গো, শুনে নাও, এক নয় দুই নয়, আজকে তুমি 30 থেকে 40টা তুমি রোজা করো, আর রোজা করার পরে তুমি আমার কাছে আসবে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম উনি বলেছিলেন, আয়ে রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো, আজকে আমিও নবী, আপনার হাবিবুল্লাহ নবী, আল্লাহ গো, আজকে আপনি বলে দেন, আজকে আমি কালিমুল্লাহ আর উনি হবেন হাবিবুল্লাহ। রব্বুল আলামিন
পরওয়ারদিগারে আলাম আজকে আমি যদি 40টা রোজা করে আপনার সঙ্গে দিদারে আসি গো আল্লাহ, আজকে আপনার হাবিবুল্লাহ কটা রোজা করতে হবে? আল্লাহ পাক বললেন ও হযরত মুসা আলাইহিস সালাম আজকে তোমাকে 40টা রোজা করতে বলার কারণ আজকে নবী মুস্তাফার যত শরীরে আজকে ভোল্ট দেওয়া হয়েছে, এ মুসা আজকে তোমার শরীরে ততটা পাওয়ার দেওয়া হয় না। একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে না গো? কি ব্যাপার আপনারা একবার চুপ থেকে গেলেন যে? একটু চুপ থাকলে ভালো লাগবে, চুপ থাকলে ভালো লাগবে না। আপনারাও যদি আমার সঙ্গে যদি একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তাহলে আমাকেও ভালো লাগবে। আর যদি কিছুই যদি না বলেন তাহলে আমি বুঝবো কি করে যে আমার ওয়াজ আপনাদেরকে ভালো লাগছে কি খারাপ লাগছে? হ্যাঁ, আমার সোনার মদিনা বহুদূরে, জোরে বলি সুবহানাল্লাহ। আমার সোনার মদিনা বহুদূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আরে যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে, প্রাণ কান্দে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, ওই মদিনায় কেমন যাব মন মানে না রে। আমার সোনার মদিনা বহুদূরে, সোনার মদিনা বহুদূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আরে মুর্শিদ তুমি শোনো গো আমার ফারিয়া, চমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার দিল কান্দে রে, মন কান্দে রে, দিল কান্দে রে, মন কান্দে রে। জামালি জামালি বলে জিকির করে রে, ওই মদিনায় কেমন যাব মন মানে না রে, ওই মদিনায় কেমন যাব মন মানে না রে। বাবা হযরত ঈসা আলাইহিস হযরত মুসা আলাইহিস সালাম উনি কি করলেন? আল্লাহকে বলছেন রব্বুল আলামিন একটি কথা বলবো? তো আল্লাহ বললেন বলো, তুমি তো আমার নবী, তুমি তো আমার কালিম, বলো কি বলবে। তো আল্লাহকে হযরত মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমি তো একজন নবী, আমি কি জান্নাত পাবো? জোরে বলে। যদি একজন নবী আল্লাহর নবী হয়ে যদি আল্লাহকে বলে যে আয়ে রব্বুল আলামিন আমি কি জান্নাত পাবো, তাহলে আমাদের কি হবে গো? আমরা তো পরের আল কেটে বেড়াই নাকি? এখন কোদাল লিলার পরে এত বড় যদি আল হয় তো আলটাকে আমরা কি করে ট্রেনের লাইন তৈরি করে করি না? আগের আলি এত বড় ছিল, এখনকার আলে অত বড় হবে না। এখনকার আলে দেখেন হাতের তালুর মতো। ঠিক বলছি বাবা? এখন ধরা পড়বে না, আল্লাহর ক্যামেরা লাগিয়ে দিয়েছে রে বাবা। আজকে আল্লাহ পাক বলছে এ বান্দা আজকে তোমার বডিটা হচ্ছে আমার ক্যামেরা। জোরে বলে। আজকে আসমান হবে তোমার ক্যামেরা, জমিন হবে তোমার ক্যামেরা। বান্দা রে তুমি চিন্তা করিও না, কাল হাসরের ময়দানে আজকে তোমার ওই ক্যামেরায় তুমি ফাঁকি দিতে পারবে না। হ্যাঁ, হযরত মুসা আলাইহিস সালাম বলছে মাবুদ আমি কি জান্নাতে যাব? তো বলছে হ্যাঁ নবী তুমি জান্নাতে যাবে।
তো আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম বলছে তাহলে আমি যদি জান্নাতে যাই আমি তো হচ্ছে আপনার নবী, তাহলে আমার সঙ্গে তো কোনো একজন নবী যাবে। এটা হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের ধারণা যে আমি যেমন নবী আমার সঙ্গে আল্লাহ পাক কোনো একজন নবীকে কিন্তু পাঠাবে। কারণ নেতার পেছনে নেতাই ঘোরে, নেতার পেছনে কি ফকির ঘোরে? ঘোরে না। ফকিরের পেছনে নেতা ঘোরে? ঘোরে না। তো আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন যে আয় রব্বুল আলামিন, আমি তো মনে করছি যে কি আমার সঙ্গে কোনো একটি নবীকে আপনি জান্নাতে পাঠাবেন আমার সঙ্গের সাথী করে। আল্লাহ বলবেন না, আল্লাহ বলবেন না। হযরত মুসা আলাইহিস সালাম বলবেন রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলাম, আয় রব্বুল আলামিন, আল্লাহ গো আজকে কেন না আপনি বলে দিলেন গো আজকে কি আমার সঙ্গে কোনো নবী যাবে না? আল্লাহ বলবেন না রে না, আজকে তোমার সঙ্গে কোনো নবী যাবে না, কোনো রাসূল যাবে না। হযরত মুসা আলাইহিস সালাম বলবেন আয় রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলাম, আল্লাহ গো আজকে আপনি বলে দেন গো আজকে আমার সঙ্গে কোন ব্যক্তি জান্নাতে যাবে, আমার সঙ্গে কোন আমার বন্ধু জান্নাতে যাবে। আল্লাহ পাক বলবে এ হযরত মুসা আলাইহিস সালাম, ও আমার নবী গো আজকে আপনার সঙ্গে এমন একজন জান্নাতে যাবে, তিনি হবেন দুনিয়াবি কসাই। জোরে বলে একটা কসাই যাবে জান্নাতে। হযরত মুসা আলাইহিস সালাম বলবেন আল্লাহ গো পৃথিবীর জমিনে কোন নবী আসলো না, কোন রাসূলকে আমার সঙ্গের সাথে করিয়ে দিলেন না, সামান্য ন্যূনতম একটি কসাই কেন আমার সঙ্গে যাবে জান্নাতে? আল্লাহ আপনি বলে দেন গো, বলে দেন রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম। আল্লাহ পাক বলবে ও মুসা গো আজকে যেই ব্যক্তি তোমার সঙ্গে জান্নাতে যাবে ওই ব্যক্তির কর্মটা কি তুমি কি জানতে চাও? ওই ব্যক্তির কোন কাজের জন্য, ওই ব্যক্তি কোন পুণ্যের জন্য আজকে সে জান্নাতে যেতে চায়? আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম উনি বলতে থাকবেন রব্বুল আলামিন, আল্লাহ গো আজকে ওই ব্যক্তিকে আমি দেখতে চাই। আল্লাহ পাক বলবেন এ মুসা আজকে তুমি যদি দেখতে চাও তবে অমুক স্থানে চলে যাও, অমুক জায়গায় চলে যাও, অমুক জায়গাতে চলে যাও। ওই জায়গাতে দেখো গা তিন মোহনী একটি রাস্তা পাওয়া যাবে, ওই রাস্তায় গিয়ে তুমি দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম দুনিয়াবি একটা কসাইয়ের জন্য তিন মোহনী রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকবে রে বাবা। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবেন, হঠাৎ করে চোখে নজর চলে আসবে যে একজন ব্যক্তি তার হাতে থাকবে ব্যাগ, ব্যাগের ভিতরে থাকবে বাবা আপনার গাবাদি পশু জবাই করা বস্ত্র শস্ত্র। আপনার ব্রাদার মুসলমান সামিনে একরাম ডাক্তারের ব্যাগে পাবে কি ওষুধ, ডাক্তারের ব্যাগে পাবেন কি ইনজেকশন, ডাক্তারের ব্যাগে পাবেন আপনি স্যালাইন। আব্বা জান আমার ভাইরা আমার, কসাইয়ের চেহারা দেখে আপনার হযরত মুসা আলাইহিস সালাম যেন বুঝতে পেরে গেলেন আজকে দেখা গেল এটাই কসাই হতে পারে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম উনি কি করবেন ওই ব্যক্তির কাছে গোটি 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 পায়ে চলে যাবেন, যাওয়ার পরে বলবেন আপনি কে বলেন, আপনার পেশাটা কি বলেন, আপনি কি কর্ম করেন বলেন, আপনি কি কাজ কি করেন বলেন। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের কথা শুনে আজকে ওই ব্যক্তি বলতে থাকবে, ওই কসাই বলতে থাকবে হুজুর গো আমি হচ্ছি একজন দুনিয়াবি কসাই। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম বলবেন এ ভাইয়া গো আজকে তোমার খোঁজে আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি এই জায়গাতে। একজন নবী আজকে একটা কসাইয়ের জন্য দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক বললেন তোমার সঙ্গে জান্নাতে যাবে ওই ব্যক্তি যেই ব্যক্তিকে তুমি দেখতে চাও, চলে যাও ওই জায়গাতে যাও, আর যাওয়ার পরে তুমি দেখো গা তোমার সঙ্গের সাথী জান্নাতে যাবে, ওই ব্যক্তির হাতে একটা ব্যাগ দেখো গা। হযরত মুসা আলাইহিস সালাম চলে আসবে, আসার পরে বললেন যে আপনি কে? তো বলবে আমি অমুক। আপনার নাম অমুক। আপনি কি করেন? তো বলছে যে আমি কসাই।
আমি দুনিয়াবি কসাই। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম উনি কি করবেন, ওই কসাইকে বলবেন আপনি আপনার একটি কাজ আমি দেখতে চাই, আপনাকে একটি কথা বলতে চাই। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের কথা শুনে ওই কসাইটি বলতে থাকবে আপনি কি বলতে চান বলুন। ওই কসাইকে এটাই বলবে। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম বলতে থাকবেন ভাইয়া গো আজকে কি আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন না? আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের কথা পেয়ে কথা শুনে ওই কসাই যেন বড় খুশি হয়ে যাবে। কোনো পরিচয় নয়। মুসা আলাইহিস সালাম বললেন আপনার বাড়ি আমাকে নিয়ে যাবেন? তো বলছে হ্যাঁ নিয়ে যাব, চলে। কারণ মেহমানদের সম্মান করা হচ্ছে নবী মুস্তাফার সুন্নাত। একটু জোরে বলি সুবহানাল্লাহ। মাথায় টুপি দিয়ে খাওয়া হচ্ছে সুন্নাত। আজকে আমরা সুন্নাত মানি গো, আমরা সুন্নাতও মানি না, নফল তো মানি না, সুন্নাতও গুলো মানি না। যে সুন্নাত গুলো আপনাদের মাথায় টুপি দিয়ে খেতে কোনো অসুবিধা হবে? অসুবিধা তো হয় না। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে অসুবিধা হবে? একটু জোরে সুবহানাল্লাহ বলেন তো। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আব্বা জান আমার ভাইরা আমার, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম কোনো পরিচয় না দিয়ে ওই কসাইকে বলতেছে এ কসাই গো আজকে তুমি কি আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে? কসাই বলছে ঠিক আছে হুজুর চলেন। বলছে চলেন, সামনে এগিয়ে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাম বলছে আমি আগে যাব না, বা তুমি আগে চলো। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ আমার সঙ্গে যে জান্নাতে যাবে আল্লাহ পাক তার শানকে এত বাড়িয়ে দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম উনি কি করলেন, ওই কসাইকে বললেন ভাইয়া গো তুমি আগে আগে চলো, তোমার সাইডে আমি যেতে চাই। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম উনি কি করলেন, সাইডে হাঁটতে শুরু করলেন। কসাই গেল নিজের বাড়ির গেটের সামনে খটখট 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 করে আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আজকে দেখা গেল ভিতর থেকে একজন রমণী ওই কসাইয়ের বিবি যেন খিড়কি খুলে দিলেন। খিড়কি খুলে দেওয়ার পরে আজকে দেখা গেল কসাই নিজের ব্যাগটা যেন নিজের বিবির হাতে ধরিয়ে দিলেন। নিজের বিবিকে বললেন বিবি রে আজকে তুমি বলো গো বলো আজকে আমার জননী মায়ের কি খাবার রেডি হয়েছে? জোরে বলে, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। বিবি রে আজকে তুমি বলো বলো আজকে আমার মায়ের খাবার কি রেডি হয়েছে? আপনার কসাইয়ের বিবি বলতেছে ও আমার প্রাণের স্বামী গো আজকে আপনার মায়ের খাবার আমি রেডি করে নিচ্ছি গো, আপনি চিন্তা করিয়েন না। কসাই কি করলেন, নিজের হাতের ব্যাগটা বিবির হাতে দিয়ে দেওয়ার পরে টিবলে চলে গেলেন। ভালো করে মুখ হাত পা দিয়ে নিলেন। দিয়ে নেওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালামকে একটি জায়গা বিছানা বিছিয়ে দিলেন। বিছানা বিছিয়ে দেওয়ার পরে আজকে হযরত মুসা আলাইহিস সালাম ওই জায়গাতে বসলেন। কসাই কি করলেন, নিজের বিবিকে ডাকলেন এ বিবি রে আজকে তুমি নিয়ে এসো গো, নিয়ে এসো আমার জননী মায়ের আমার গর্ভধারণী মায়ের খাবারটা তুমি নিয়ে এসো, আমার মায়ের খাবারটা নিয়ে এসো। হযরত মুসা আলাইহিস সালাম চুপ করে বসে আছেন। হযরত মুসা আলাইহিস সালাম চুপ করে দেখছেন কি করছে, কোন কারণে আজকে আমার সঙ্গে জান্নাতে যাবে আমি একে দেখতে চাই, আমি তাকে পরীক্ষা করতে চাই যে এর কারণটা কি, কিসের জন্য আমার সঙ্গে যাবে। আব্বা জান আমার ভাইরা আমার, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম ওই জায়গাতে বসে থাকবেন। আপনার দেখা গেল কসাইটি কি করবে, আপনার খাবারের থালা হাতে করে নিয়ে গিয়ে জননী মা গর্ভধারণী মা ওই জায়গাতে শুয়ে থাকবে রে বাবা। ওই ব্যক্তির জননী আজকে চোখে দেখতে পাই না, আজকে দেখা গেল প্যারালাইজ অসুখের মতন আজকে বিছানায় যেন পড়ে থাকবে, আজকে যেন নড়তে পারে না, আজকে যেন সে কথা বলতে পারে না। ওই কসাইয়ের জননী মা জননী আজকে দেখা গেল বিছানায় রত থাকবে। যতক্ষণে নিজের সন্তান কসাই যতক্ষণে আসবে ততক্ষণে যেন জননীকে খাইয়ে দেয়। নিজের বিবির কাছ থেকে ওই থালাটি নিয়ে নিবেন। নিয়ে নেওয়ার পরে জননী মা গর্ভধারণী
জননী মায়ের আজকে পিঠের তলে হাত ভরে দিবেন। যেভাবে আমার জননী মায়েরা আজকে, যেভাবে আমার বোনেরা আজকে নিজের বাচ্চাকে আপনার হাতের উপরে তুলে নিয়ে গিয়ে আজকে দেখা গেল স্তনে মুখ লাগিয়ে দুধ পান করায়, ঠিক ওইভাবে আজকে কসাই জানো কি করবে, নিজের জননী মায়ের আজকে পিঠের ভিতরে হাতটি ভরে দিবে। পিঠের ভিতরে হাতটি ভরে দেওয়ার পরে আজকে দেখা গেল যে জননী মাকে একটু 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 করে রুটি চিড়ে চিড়ে ওই জননী মাকে খাওয়াতে থাকবে। ওই জননী মাকে খাওয়াতে থাকবে, মা খেতে থাকবে, মা খেতে থাকবে। মা ইশারা করবে, বেটারে আমি পানি খাবো। মা যখন বলবে বেটায় আমি পানি খাবো, মা যখন বলবে বেটা আমি রুটি খাবো, ইশারা দিয়ে বেটা কিন্তু বুঝে নিবে রে বাবা। আজকে ব্রাদার মুসলমান, আজকে মায়েদের সম্মান, আজকে মায়েদের ইজ্জত আজকে আমরা করতে পারি না রে বাবা। আজকে পিতার সম্মান করতে পারি না। আজকে কিতাবের মধ্যে এটা এসেছে, এ বান্দা আজকে তুমি শুনে লাও গো, শুনে লাও। অনুসন্তান যদি নিজের শরীরের যদি চামড়াগুলোকে নিজের জননী মায়ের যদি জুতো করে দেয়, তবুও মায়ের এক ফোঁটা ঋণ শোধ করতে পারবে না। এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। ওই মা বাবাকে কোনো কষ্ট দিও না। ওই মা আজকে যাদের পৃথিবীর জমিনে নাই, আজকে যখন আমি বাড়ি যাব আজকে কেউ সামনে আসবে না রে বাবা। জননী মা রাত্রি 12টা 1টা 2টোর সময়তে যখন আপনার ঘরে ঢুকবো, জননী মা আজকে দেখা গেল গেটের সামনে ডুকরে ডুকরে বসে আপনার তাকিয়ে তাকিয়ে দেখবে কখন আমার বাঁচায় আসবে। আজকে অমুক জায়গায় জালসায় গিয়েছে, অমুক জায়গায় আজকে জীবনেতে গিয়েছে, অতক্ষণ পর্যন্ত জননী মা ঘুমায় না রে বাবা, যতক্ষণ পর্যন্ত নিজের কলেজার সন্তান না আসে। বাজান আমার ভাইরা আমার, তাই বলি রে বাবা আজকে যাদের পৃথিবীর জমিনে মা নাই, আজকে বাড়ি যাব বিবির কাছে পানি চাইব। যদি আমার জননী মা মা থাকে রে বাবা, আজকে ওই জননী মাকে বলবো, মা গো এক গ্লাস পানি দাও রে মা। মায়ের হাতের পানির বাবা স্বাদ পাবো আলাদা, বিবির হাতের পানির স্বাদ পাবো আলাদা। আব্বা জান আমার ভাইরা আমার, আজকে বলতেছিলাম রে বাবা হযরত মুসা আলাইহিস সালাম একটি জায়গায় বসে আছে। আপনার কসাই গিয়ে কি করলেন, থালাতে নিয়ে গিয়ে আজকে একটা রুটি আপনার চিড়ে 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 আপনার দেখা গেল ওই কসাইয়ের জননী মায়ের মুখে খাইয়ে দিচ্ছে, পানি খাইয়ে দিচ্ছে। বাজান আমার ভাইরা আমার, আজকে যখন আমরা ছোট ছিলাম গো, মায়ের স্তনে যখন দুধ পান করতাম, তখন আমাদের এই কষা দিয়ে রে বাবা দুধ পড়ে যেত। জননী জননী আজকে দেখা গেল নিজের আঁচল দিয়ে আপনার নিজের সন্তানের কষা মুখের দুধ গুলো মুছিয়ে দিত রে বাবা। আজকে নিজের হাত দিয়ে বাবা নোংরা গুলো মুছিয়ে দিত। আজকে ওই কষাই কি করলো, জননী মাকে যখন পানি খাওয়াতে যাবে, জননী মায়ের পানিটা আপনার এই কষা দিয়ে আপনার যেন করতে শুরু করবে। জননী জননী আজকে দেখা গেল যে ওই মা আজকে বলবে, বেটারে আজকে হাতে শক্তি নাই, আজকে চোখে দেখতে পাই না। যে মায়ের যখন মুখ দিয়ে পানি আপনার পড়তে শুরু করবে, কসাই কি করবে, নিজের নেকড়া দিয়ে নিজের আপনার একটা কাপড়া দিয়ে মায়ের মুখটাকে আপনার মুছিয়ে দিবে। মুছিয়ে দেওয়া যখন কমপ্লিট হয়ে যাবে, হযরত মুসা আলাইহিস সালাম দেখতে থাকবেন। ও মুসা আজকে তুমি দেখে নাও গো, দেখে নাও আজকে আমার বান্দা একজন কসাই হয়ে মায়ের সেবা কি করে। এ মুসা আজকে তুমি দেখে নাও আজকে তোমার জান্নাত সঙ্গের সাথী কে হতে পারে রে। আজকে তুমি দেখে নাও যখন মায়ের আপনার মুখের পানিটা মুছিয়ে দিবে, মায়ের রুটির না আপনার খাবারটা যখন মুছিয়ে দিবে, মুছিয়ে দেওয়া যখন কমপ্লিট হয়ে যাবে, আল্লাহর নবী হযরত মুসা
আলাইহি ওয়াসাল্লাম জানো ওই কসাইয়ের দিকে তাকিয়ে তাকিয়ে টুকরে টুকরে কান্না করবে, আল্লাহকে বলবে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো আজকে আমি নবী চাই না, আজকে আমি রাসূল চাই না, আজকে আমার জান্নাতের সঙ্গের সাথী আমি নবী চাই না, আমি রাসূল চাই না, আমি চাই এই জায়গার এই কসাইকে। এই জায়গার এই কসাইটা কি চায়? আমার যেন বন্ধ হয়। জননী যখন আপনার খাওয়া কমপ্লিট হয়ে যাবে, আজকে দেখা গেল ওই জননী আজকে দেখা গেল তুই হাত উত্তোলন করে দিবে। এই মা যখন পেট পুরে খাওয়া কমপ্লিট হয়ে যাবে, আজকে ওই জননী মা আজকে আল্লাহ পাকের এলাহিতে আল্লাহর দরবারে তুই হাত উত্তোলন করে দিবে। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো আজকে যেই সন্তান, আজকে যেই ছেলে আজকে ছোট্ট থেকে আজকে আমি বড় করেছি, যেই ছেলে আমাকে পেট পুরে নিজের হাতে রুটি ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে দিল গো আল্লাহ, অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ গো অতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না গো আল্লাহ। গায়বী আওয়াজ চলে আসবে, এ বান্দি তোমার মনের বাসনাটা কি বলো, তোমার মনের ইচ্ছাটা কি বলো। বান্দি বলতে থাকবে আল্লাহ গো আজকে আমার মনের ইচ্ছা মনের বাসনা হবে এটাই গো আল্লাহ, আজকে অতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার সন্তান হযরত মুসা নবীর সঙ্গে জান্নাতে না যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্বা জান আমার, ভাইরা আমার, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম আজকে ডুকরে ডুকরে কান্না করতে থাকবে। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো আজকে আমি কোন নবী ও রাসূলের সঙ্গে যাব না, আজকে আমি আমার জান্নাতের সঙ্গী পেয়ে গেছি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম জবান সে কালো পাক নবী মুহাম্মদ, হরদম জবান সে কালো শাফে আনা মুহাম্মদ। আব্বা জান আমার, ভাইরাই আমার, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম দেখে অবাক হয়ে যাবে। আল্লাহ তুমি আমাকে কি দেখালে গো মাবুদ, তুমি তো অন্তর্যামী। আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে বলবেন, এ মুসা আজকে তোমার সঙ্গে যাকে দিয়েছি তোমার বন্ধু কি পছন্দ হয়েছে? জোরে বলে, আর একটু জোরে বলে, তোমার বন্ধু পছন্দ হয়েছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত জীবনী বক্তা, জীবনী বক্তা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার হযরত চলে এসেছেন যিনি এমনই একজন বক্তা যে গোটা পশ্চিম বাংলা চিনে এবং আপনাদের দেশের গ্রামের একটা গর্ব। জোরে বলে সুবহানাল্লাহ। যদি কোনো জায়গাতে হারিয়ে যান আর যদি বলেন যে কারি ওবায়দুল্লাহ সাহেবের জীবনী গায়ক, জীবনী বক্তা ওবায়দুল্লাহ সাহেব, ওনার বাড়ি হচ্ছে আমার গ্রামে, তাহলে আর ঠিকানা মিকানা লাগবে না, বুঝতে পারলেন?
বুঝতে পেরেছেন? কেউ যদি হারিয়ে যান তাইলে ঠিকানা মনে নাই, বাবার নাম মনে নাই, মায়ের নাম মনে নাই, গ্রামের নামও মনে নাই, খালি এইটুকু বলবেন যে আমি জীবনী বক্তা ওবায়দুল সাহেবে আমার গ্রাম, আমার বাড়িটা। তাইলে আপনাকে গোটা পশ্চিম বাংলা এবং বাইরের রাষ্ট্রের মানুষ আপনাকে বলে দিবে যে এই ব্যক্তির বাড়িটা কোথায়, আর এই ব্যক্তির বাড়ি মানে আপনিও চলে আসলেন। তাহলে আমাদের গর্ব যে ভগবান গোলা থানার অন্তর্গত এই সারজামিনে একজন দুঃখিনী বা এমন একজন সন্তান পৃথিবীর জমিনে জন্ম দিয়েছে যে আজকে গোটা পৃথিবী চষে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ বলা যাবে না? আব্বা জান আমার, ভাইরাই আমার, তাই আজকে ভাই বন্ধু আমার চলে এসেছেন, ওনার নুরানি হাক্কানি চেহারা আপনারাও দেখে নিয়েছেন। আমাকে আর ভালো লাগবে না, কারণ হচ্ছে যে চিনিওয়ালা আর আনচিনিওয়ালা হচ্ছে আমি, বুঝলেন তো? যাই হোক, আপনাদেরকে আমি যেটা বলতেছিলাম যে জিনাদের মা আছে, বাবা আছে, একটু খিদমত করেন মায়ে বাবার, এবং একটু দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। যাদের মা নাই, যাদের বাবা নাই, একটু কবরস্থানে যাবেন, আর কবরস্থানে যাওয়ার পরে একটু মা বাবার জন্য একটু দোয়া করবেন, চোখের পানি ফেলাবেন। এবং আমরা মুসলমান, আমাদের প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। এই 5 ওয়াক্ত নামাজ বাবা আমাদেরকে পড়তে হবে। সবাই একবার ইনশাআল্লাহ পড়ে। যারা নামাজ পড়ে তারা ইনশাআল্লাহ বলছে, যারা পড়ে না তারা বলে না। একবার জোরে ইনশাআল্লাহ বলা যাবে না? যাই হোক, আলহামদুলিল্লাহ। যাই হোক বাপজিরাই আমার, ভাইরাই আমার, হুজুর চলে এসেছে। আপনাদের সম্মুখে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। এই আয়াতকে সামনে রেখে কিছুটা সময় আলোচনা করলাম। বলার মধ্যে, ভাষার মধ্যে যদি হয়ে থাকে ভুল, আল্লাহ পাক যেন ক্ষমা করেন, আপনারাও যেন ক্ষমা করেন। আমা আলাইনা ইল্লাল বালা।